হ্যালো। আপনি কি কখনো কাউকে বলতে শোনাচ্ছেন, আরে আমরা তো ভাই ব্রাদার? বা অসুস্থ হলে কেউ কি বলেছে বেশি করে ফল ফ্রুটস খাও? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, এরকম সেম টাইপ ওয়ার্ড আমরা কিন্তু সচরাচর বলি, ভাই, ব্রাদার, ফল, ফ্রুটস। এই সেম টাইপ ওয়ার্ড বারবার বলাকে ইংরেজিতে কি বলা হয়? এটাকে বলে রিডান্ডেন্সি, আননেসেসারি ইউজ অফ ওয়ার্ডস অথবা রেপিটেশন অফ ওয়ার্ডস। এটাকে ইংরেজিতে বলে রিডান্ডেন্সি। আমরা কিন্তু প্রচুর এগুলো আশেপাশের মানুষ দ্বারা প্রচুর শুনি এগুলো। তো এগুলো কিন্তু আসলে ভুল, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। যেমন একদিন ক্লাসে আমার একটা স্টুডেন্ট হয়তো বা আমার পড়া ভালো করে বুঝতে পারেনি, সে আমাকে জিজ্ঞেস করেছে, স্যার কুড ইউ প্লিজ রিপিট ইট এগেইন? এই যে রিপিট ইট এগেইন বললো, রিপিট বললেই কিন্তু হতো, এগেইনটা বলে সে কি করলো, রিডান্ডেন্সি করে ফেললো, তাই না? আবার একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে গিফট দিচ্ছে, হঠাৎ করে বলছে দিস ইজ এ ফ্রি গিফট ফর ইউ। সো গিফট মানেই তো বাবা ফ্রি, তাই না? গিফট ইজ অলওয়েজ ফ্রি। সো ফ্রি গিফট এটা আমরা এখন থেকে আর বলবো না। আবার একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে বলছে দিস ইজ অ্যান আনএক্সপেক্টেড সারপ্রাইজ। সারপ্রাইজ ইজ অলওয়েজ আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড সারপ্রাইজ বলার কোনো দরকার নাই। আবার অনেকেই বলে ট্রু ফ্যাক্টস, ট্রু যা ফ্যাক্টস ওটা। আবার অনেকেই বলে বেসিক ফান্ডামেন্টালস, বেসিক যা ফান্ডামেন্টালসটা। আমার স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার কোশ্চেনের নিচে কি আন্ডারলাইন করব? আন্ডারলাইন মানে তো নিচে দাগ দেয়া, তাই না? আবার অনেকেই আমাকে জিজ্ঞেস করে, স্যার আপনার ভিডিওগুলো যেখানে বানান পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। তো আমি বলি হ্যাঁ, পেছনের ব্যাকগ্রাউন্ডও সুন্দর, ভেতরের ইন্টেরিয়রও সুন্দর। তার মানে কি, পেছনের ব্যাকগ্রাউন্ড হয় না, আবার ভেতরের ইন্টেরিয়র হয় না। সেম ওয়ার্ড কিন্তু রেপিটেশন হয়ে যায়। তো এখন থেকে আমরা এই সেম ওয়ার্ড আর রিপিট করব না, মানে কোনো অযথা কোনো রিডান্ডেন্ট ওয়ার্ড ইউজ করব না বা রিডান্ডেন্সি তৈরি করব না। এখন থেকে আমরা জাস্ট সিঙ্গেল ওয়ার্ডগুলোই ব্যবহার করার চেষ্টা করব।